এই যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দীঘার দিকে। এই যে পৌঁছে গিয়েছি দীঘাতে। তখন একটু অন্ধকার অন্ধকার ছিল, গাড়ির মধ্যেই ছিলাম। আলো ফুটতেই একটু বেরোলাম, বেরিয়ে সমুদ্রটা একটু দেখলাম, কারণ আবার হোটেলে যেতে হবে। আর এখানে দেখেছো একজন কে বসে আছে, আর একটাও আছে এর বাচ্চা, কি দুষ্টুমি করছে দেখো এই পুচকুটা। এরা মনে হয় এখানেই থাকে, মাছ টাছ খায় আমার যা মনে হয়, কারণ এই খেলা করতে করতে দেখলাম এই গর্তের মধ্যে ঢুকে গেল। তারপরে এই দেখো এখান দিয়ে একটা ঘোড়া যাচ্ছে, আমার বর বলছে উঠবে, আমি বলছি না, আমার তো দেখেই ভয় লাগে। তো ওখানে সমুদ্র একটু দেখে তারপরে আমরা হোটেলে চলে আসলাম। ওই হোটেলটা আগে থেকেই আমার বর বুক করে রেখেছিল ফোন করে। তা হোটেলটা এসে দেখছি একটা কি বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে, কি বড় বড় মাছ, আর সুন্দর করে সাজানো আছে, সব গুছানো গাছানো। এখানে কিছু নিয়ম কানুন থাকে, সেইগুলো আমার বর কমপ্লিট করছে। তারপর আমাদেরকে একটা ভাই নিয়ে গেল লিফটে করে পৌঁছে দিয়ে আসতে আমাদের রুমে। রুমটা খুব একটা সুন্দর না, মোটামুটি একটা রাতের জন্য চলে যাবে। তারপর সকালবেলা আমাদেরকে ডবল ডিমের ডিম টোস্ট দিয়েছিল, সেগুলো খেলাম। খেয়ে দিয়ে সমুদ্রে গিয়ে দেখি যে কি উথাল পাতাল অবস্থা, সমুদ্রে নামতে দিচ্ছে না। একজন নেমেছিল, সে আবার মারা গিয়েছে, কথা শোনেনি। তা 3টের পরে নামতে দেবে বলছিল, তা আমরা আর দাঁড়ালাম না, চলে আসলাম। এসে দুপুরের খাবার খেয়ে নিলাম স্নান টান করে। ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সবজি, শুক্তো, চাটনি আর কাতলা মাছের কালিয়া। খাবার দাবারগুলো খুব একটা খারাপ ছিল না, ভালোই খেতে ছিল। তা ওখান থেকে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা জগন্নাথ দেবের মন্দির দেখতে যাব বিকেলবেলা।